রি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা যেখানে শেষ করেছিলাম সেই হাওয়া এর ব্যাপারটা, সেই হাওয়ার একটা অন্য ফর্মে এবার আমরা দেখব। আয়াত আমরা সূরা আনআমের আয়াত 70 এসেছি। ওয়াজার আল্লাযীনা ইত্তাখাযু দীনাহুম লাইবান ওয়া লাহওয়ান। আমরা এর আগে দেখেছি যে যালিকা মাবলাগুহুম, সূরা নাজমে, এটাই তাদের দৌরত্ব, এটাই তাদের দৌড়, এবং এরা পৃথিবীর জীবন ছাড়া কিছুই আর চায় না। তো অতএব ছেড়ে দাও তাদেরকে যারা বানিয়ে নিয়েছে তাদের দিনকে, জীবন নীতিকে, লাইবান ওয়া লাহওয়ান, একটা বিনোদন বা একটা খেলা, একটা বিনোদন। তো আমরা এখন ধর্মের নামে যা করছি সেটার মধ্যে এটা পড়ে কি না আপনারা বিবেচনা করবেন, আমরা এটা বলতে যাব না। ধর্ম নিয়ে আমরা যা করি সেটা একটা খেলা এবং একটা বিনোদন ছাড়া আর কিছু কি? এই ব্যাপারটা কোরআন যদি বলে যে তাহলে কিছু মানুষ এমন আছে যে তাদেরকে ছেড়ে দাও, হ্যাঁ তাকে ছেড়ে দাও, তারা যারা বানিয়ে নিয়েছে তাদের ধর্মকে যদি বলি দিন, আর আমরা আমাদের তর্জমায় বলবো তাদের জীবন নীতিকে লাইবান ওয়া লাহওয়ান, একটা খেলা এবং একটা বিনোদন। কি কারণে? ওয়া গাররাতহুমুল হায়াতুদ দুনিয়া, ধোকায় ফেলে দিয়েছে তাদেরকে এই পৃথিবীর জীবন। ওয়া যাক্কির বিহি, কিন্তু এখন দেখুন আমরা কোন সংকটের মধ্যে আছি, কিন্তু এই কোরআন দিয়ে তাদেরকে স্মরণ করিয়ে দাও। কোথায় যাব? যারা ধর্মকে বানিয়ে নিয়েছে একটা খেলা, একটা বিনোদন। এবং দেখুন, যেমন আমরা মূর্তি পূজকদের ধর্মে যদি দেখি, তাদের সকল অনুষ্ঠানই আনন্দের আর ঢোল বাদ্যের। আর আমাদেরও যে সমস্ত ধর্মীয় অনুষ্ঠান সেগুলো প্রায়শই আনন্দের, মিলাদ মাহফিল, দোয়ার মাহফিল, তাই না? সবিশেষ পর্যন্ত বিরিয়ানিতে এসে, এখন আগে তো আমাদের ছোটোবেলায় জিলেপিতে শেষ হতো, এখন বিরিয়ানিতে শেষ হয়। সেখানেও সেই বিরিয়ানির প্যাকেট নিয়ে মারামারি হতেও দেখা যায়। অনুষ্ঠানটা ধর্মীয়। জশ্নে জুলুস, বড় বড় সেই সমস্ত লক্ষ লক্ষ টাকা ব্যয় করে প্যান্ডেল টাঙিয়ে হেলিকপ্টারে করে উড়িয়ে এনে হুজুরের ওয়াজ শোনা, ঈদের আনন্দ, তারপরে কোরবানি ঈদের গরু হত্যার আনন্দ, তারপরে শবে বরাতের আনন্দ, এগুলো কি? সেগুলো ফটকা ফুটানো, বাজি পোড়ানো। আমরা সারা শৈশব তাই করেছি শবে বরাতে। এখন না নিষিদ্ধ করা হচ্ছে, যেহেতু বোমাবাজির দিন চলে এসেছে। আমাদেরকে আদেশ করা হয়েছে যে ওয়াজার আল্লাযীনা, এর আগের আয়াত যদি নেই, ওয়ামা আলা আল্লাযীনা ইয়াত্তাকুন মিন হিসাবিহিম, যারা বিশ্বাস করে না তাদের কোনো হিসেবের দায়িত্ব যারা মুত্তাকি তাদের উপরে নেই। মিন শাইইন, সামান্যতম, ও ওয়ালাকিন যিকরা, কিন্তু আছে স্মরণ করিয়ে দেওয়া, লাআল্লাহুম ইয়াত্তাকুন, যেন তারাও ভয় পেতে পারে। এই দায়িত্ব চাপিয়ে দিলেন আল্লাহ। ওয়াজার আল্লাযীনা ইত্তাখাযু দীনাহুম লাইবান ওয়া লাহওয়ান, তাহলে এখানে ছেড়ে সম্পূর্ণ বর্জন করতে বলেছেন আল্লাহ, যারা বানিয়ে নিয়েছে তাদের ধর্মকে বা তাদের জীবন নীতিকে একটা খেলা, একটা বিনোদন। ওয়া গাররাতহুমুল হায়াতুদ দুনিয়া। এখন আল্লাহ এটাও তো বলে দিলেন যে এদেরকে মূল রহস্য বলে দিলেন। তো আমরা যদি নিজেদের দিকে তাকাই, তাহলে আমরা কি দেখব পৃথিবীর জীবনটা কি কোনোভাবেই আমাদের কাছে গুরুত্বপূর্ণ? একেবারে পরিষ্কার সূরা কিয়ামাহ, ফাআম্মা মান তাগা, তাদের কথা যারা সীমালঙ্ঘন করেছে, ও আসারাল হায়াতাদ দুনিয়া, অর্থাৎ প্রাধান্য দিয়েছে এই পৃথিবীর জীবনটাকে, ফাইন্না জাহান্নামা হিয়াল মাওয়া, তাহলে নিশ্চিত নরকই তার ঠিকানা। ও আম্মা মান খাফা, আর তাদের কথা যারা ভয় পেয়েছিল, ওয়া নাহা আন নাফসা আনিল হাওয়া, আর নিষেধ করেছে তার মন তাকে যা বলেছে। যেহেতু সে ভয় পায়, তার সৃষ্টিকর্তা প্রতিপালকের সামনে দাঁড়াতে হচ্ছে,
ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, তাহলে তার ঠিকানা হবে জান্নাত। একে পরিষ্কারভাবে বলা আছে। তাহলে এখানেও আপনি সারা কোরআন যদি পড়েন, আপনি দেখবেন যে পৃথিবীর জীবনটা কোনোভাবে আপনার কাছে প্রধান কিনা। যদি পৃথিবীর জীবন আপনি প্রধান হয়, তাহলে পৃথিবীর জীবনের ধোকায় আপনি পড়বেন, কারিন লেগে যাবে আপনার পেছনে, এবং তখন এই পৃথিবীতে ধর্ম নামে যা কিছু প্রচলিত আছে তাই আপনার কাছে ভালো লাগবে। কারণ কোরআন শুধু পরকালের কথা বলে, পরকাল কেন্দ্রিক এই পৃথিবীর জীবন যা হয়। আমি যদি বাংলায় এভাবে আপনাদেরকে বলি যে আমাদের ধর্ম মানে এই জীবন কেন্দ্রিক পরকালের কিঞ্চিত চেতনা। যদি কারো মনে থাকে তাহলে মনে রাখবেন বা লিখে রাখবেন, এই জীবনের যাবতীয় বিষয় কেন্দ্রিক পরকালের একটা মানে যে কী বলে উপসংহার, যেটাকে বল জীবনের একটা উপসংহার, জীবনের একটা ফলাফল। আর কোরআন আপনাকে দেবে পরকাল কেন্দ্রিক একটা ইহকালীন জীবন, যেটা পরীক্ষার জীবন, যার প্রতি মুহূর্ত আপনার শুধু পরীক্ষা দিয়ে যাচ্ছেন, এই চেতনার উপরেই আপনার জীবনটা কেটে যাবে। আর আমাদের ধর্ম এখানে পরীক্ষা নিরীক্ষা না, কিছু ধর্মাচরণ আছে, সুন্দরভাবে পালন করে যান, পরকাল আপনার নিশ্চিত। 10 টাকা 50 টাকা তো জান্নাতুল ফেরদৌসেও ঢুকিয়ে দেওয়া যায়, এখানে যায় যথারীতি। ওয়াগাররাতুমুল হায়াতুদ দুনিয়া ওয়া যাক্কির বিহি, আবার চাপিয়ে দিলেন আল্লাহ। দেখো, তবে যারা এই তাহলে একদল গেল এইরকম, আগে আয়াত 69-এ আর একদল আসলো যে যারা এরকম দিনকে, যারা জীবন নীতিকে, যারা ধর্মকে যারা খেলা এবং বিনোদন বানিয়ে নিয়েছে, এদেরকে পৃথিবীর জীবন ধোকায় ফেলে দিয়েছে, কিন্তু তারপরেও তোমরা তাদেরকে স্মরণ করিয়ে দেবে এই কিতাব দিয়ে বা এই কথা, আনতুবসালা নাফসুন বিমা কাসাবাত, যেন ধরা না পড়ে যায় কোনো ব্যক্তি বা কেউ, নাফসুন যা সে উপার্জন করছে তার জন্য, মাআযাল্লাহ লাইসা লাহা মিন দুনিল্লাহি ওয়ালিয়ুন, আদৌ নেই তার জন্য আল্লাহ ছাড়া আর কোনো ওলি, কোনো অভিভাবক, ওলা শাফিউন, আর না কোনো সুপারিশকারী। সূরা আনামের আয়াত 70। ওয়াইন তাদিল কুল্লা আদলিন, যদি জরিমানা দাও সকল কিছুর জরিমানা, লা ইউআখিয মিনহা, মানে সমস্ত অপরাধের জরিমানাও যদি সেদিন সে দেয়, তার কাছ থেকে তা গ্রহণ করা হবে না। উলাইকা আল্লাযিনা উবসিলু বিমা কাসাবু, এইরকমই যারা তারা ধরা খেয়ে যাবে বা ধরা পড়ে যাবে তার জন্যই যা তারা উপার্জন করেছে এই পৃথিবীর জীবনে। লাহুম শারাবুন হামিমুন, তাদের জন্য রয়েছে পানীয় উত্তফুটন্ত, ওয়াদাবুন আলিম, এবং রয়েছে কঠিন যন্ত্রণার শাস্তি, বিমা কানু ইয়াকফুরুন। শব্দের কাছে আসছি আমরা এবার তৃতীয় আয়াতে, চতুর্থ আয়াতে, তৃতীয় আয়াতে সূরা আনামের আয়াত 71। কুল আনাদউ মিন দুনিল্লাহ, তো কুল কাকে বলবেন? যারা দিনকে যারা বানিয়ে নিয়েছে খেলা আর বিনোদন, ধোকায় পড়ে গিয়েছে পৃথিবীর জীবনে, তাদেরকে বলতে বলছেন আল্লাহ। এখানে বলছেন যাক্কির বিহি, তো তাদেরকে বলতে বলছেন আল্লাহ, আনাদউ মিন দুনিল্লাহ, আমরা কি ডাকবো আল্লাহ ছাড়াও, মা লা ইয়ানফাউনা, যারা না কোনো উপকারে আসে আমাদের, ওয়ালা ইয়াদুররুনা, আর না কোনো ক্ষতি করতে পারে, ওয়া নুরাদ্দু আলা আকাবিনা, আর ফিরে যাব আমরা আমাদের পায়ের গোড়ালির উপরে, অর্থাৎ অ্যাবাউট টার্ন, বাদা ইদ হাদান আল্লাহ, এর পরেও যে আল্লাহ আমাদেরকে পরিচালিত করছেন, পথ দেখিয়েছেন, চলছি আমরা সে পথে, তিনি পরিচালিত করছেন। কাল্লাযী ইস্তাহওয়াতহু আশ-শায়াতিন, তাহলে হাওয়ার সাথে শয়তানের সম্পর্কটা এখানে দেখে রাখেন। তাহলে আমরা কি তার মতো হয়ে যাব? ইস্তাহওয়াতহু, দিশাহারা করে দিয়েছে তাকে, আশ-শায়াতিন, শয়তানরা, ফিল আরদে, এই পৃথিবীতে হয়রান, এই পৃথিবী নিয়েই সে এখন কি আছে, হয়রান। কুল আনাদউ মিন দুনিল্লাহ মা লা ইয়ানফাউনা, তো এখন ওই যে আয়াত 70-এ ওয়া যাক্কির বিহি, তাই না, এবং এটা দিয়ে স্মরণ করিয়ে দাও, তো এ দায়িত্ব তো পড়ে গেল। কাদেরকে স্মরণ করিয়ে দাও? যারা বানিয়ে নিয়েছে তাদের ধর্মকে একটা খেলা, একটা বিনোদন,
এর সাথে বর্তমান বাস্তবতাকে মিলিয়ে দেখতে পারেন কিনা দেখবেন। এবং যখন এই কথাটা বলে দিয়েছেন তখন কিন্তু আমরা স্পষ্ট দেখতে পাই একেবারে স্বচ্ছ দিবালোকের মতো, ওয়া গাররাতহুমুল হায়াতুদ দুনিয়া। তাহলে ধোকায় ফেলে দিয়েছে তাদেরকে এই পৃথিবীর জীবন। এখন এই পৃথিবীর জীবন যার কাছে প্রধান, সে কথা সূরা কিয়ামা থেকে আপনাদেরকে শুনিয়েছি, তার ঠিকানা জাহান্নাম। তো তাদেরকে আবার স্মরণ করিয়ে দিতে বললেন আল্লাহ, যাক্কির বিহি, এই কোরআন দিয়ে, নিজে লেকচার দিয়ে না। তো তাদেরকে বলতে বলেন আল্লাহ, একদম স্পেসিফিক শিখিয়ে দিচ্ছেন আল্লাহ। তোমরা বলবে বা তুমি বলবে, আনাদউ মিন দুনিল্লাহ, আমরা কি ডাকবো আল্লাহ ছাড়াও, মা লা ইয়ানফাউনা, মানে এমন কিছু যা কোনো উপকার করে না আমাদের, ওয়ালা ইয়াদুররুনা, আর না কোনো ক্ষতি করতে পারে, ওয়া নুরাদ্দু আলা আকাবিনা। আমরা যারা কোরআন পড়ছি এখন, তাদেরকে আপনারা যারা দূরে থেকে শুনবেন এবং শুনছেন, তারা একটু খেয়াল করে দেখুন, এটা আমাদের কথা। এখন কি আমরা ফিরে যাব আমাদের পায়ের গোড়ালির দিকে ভর করে, উল্টো দিকে, যেটা আমরা অ্যাবাউট টার্ন আমরা ছোটোবেলায় যারা প্যারেড করেছি? তো হব গিয়ে তার মতো, কাল্লাযী ইদ হাদান আল্লাহ, যখন আল্লাহ যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, আল্লাহ যখন আমাদেরকে পরিচালিত করছেন, এখান থেকে কি ফিরে যাব আমরা? তার মতো ইস্তাহাওয়াতুহু আশ-শায়াতিন, দিশাহারা করে দিয়েছে তাকে শয়তানরা। তাহলে দিনকে যারা খেলা বানিয়ে নিয়েছে তারা আসলে মূল কোথায়? পৃথিবীর জীবন যাদেরকে ধোকায় ফেলে দিয়েছে তারা কারা? এই তাদের কথা বলা হচ্ছে। ইস্তাহাওয়াতুহু আশ-শায়াতিন, একেবারে মানে দিশাহারা করে দিয়েছে শয়তানরা, ফিদ দুনিয়া, হয়রান। এখন এই পৃথিবীটা নিয়েই তারা হয়রান, একেবারে হয়রানকে হয়রানই রাখলাম আমরা। পৃথিবীটি নিয়েই সে ছুটে বেড়ায়, বিভ্রান্ত হয়ে বেড়ায়। লাহু আসহাবুন, এখন আল্লাহ বলছেন এরও, তাহলে এখন এরও বন্ধুবান্ধব আছে, মানে তোমরা যদি বলো তাহলে কি হবে? এইটা প্রমাণ থেকে যাবে যে তারও বন্ধুরা ছিল। ইয়াদউনাহু ইলাল হুদা, ডাকতো তাদেরকে হুদার দিকে। কথাটা এই যে ৭০ এবং ৭১কে খুব ভালো করে পড়ে দেখতে হবে। অর্থাৎ ধর্মকর্ম নিয়েও যারা ব্যস্ত তাদেরকেও কোরআন থেকে স্মরণ করিয়ে দিতে হবে। এটা দায়িত্ব যারা কোরআন পড়ে, এটা আদেশ আল্লাহর। এমন কোনো ঐচ্ছিক কর্ম নয় যে করলে করলাম, না করলে নাই। যদি কেউ আল্লাহকে বিশ্বাস করে, পরকাল বিশ্বাস করে এবং পরকালে নিজের জীবনের প্রত্যেকটা কাজের কৈফিয়ত দিতে হবে বলে বিশ্বাস করে, তাহলে তাকে এটা করতেই হবে। তো দিশাহারা করে দিয়েছে শয়তানরা, ফিল আরদে হায়রান, পৃথিবীতেই সে এখন বিভ্রান্ত, বা পৃথিবীতেই সে আবার দিশাহারাই ব্যবহার করব, পৃথিবী নিয়েই সে একেবারে দিশাহারা। লাহু আসহাবুন, তারও বন্ধুরা আছে, ছিল, ইয়াদউনাহু, ডাকতো তাকে, ইলাল হুদা, এই পরিচালনার দিকে, এতে না, ভাই এসো আমাদের সাথে কাছে। কুল ইন্না হুদা আল্লাহ, দেখো এটা নিশ্চিত যে পরিচালনা আল্লাহর, হুয়া আল হুদা, সেটাই একমাত্র পরিচালনা। যে পরিচালনা আল্লাহর সেটাই একমাত্র পরিচালনা। ওয়া উমির না, এবং আমরা আদিষ্ট হয়েছি, লে নুসলিমা, যে আমরা সম্পূর্ণ সমর্পিত হয়ে থাকব, লে রাব্বিল আলামিন, সৃষ্টি জগতের মালিক প্রতিপালকের জন্য। ওয়ান, আরও এই যে আকিমু আস-সালাত, এবং আমরা এখানে যেভাবে আমরা বলি যে এবং স্থাপন অনুশীলন করবে তোমরা ওহীর সংযোগ, ওয়াত্তাকুহু, এবং ভয় করবে শুধু তাকে, ওয়াহুয়া আল্লাযী ইলাইহি তুহশারুন, যেহেতু তিনি মানে সেই তিনি যার কাছে তোমাদেরকে নিয়ে জড়ো করা হবে। তো এখানে আমরা সেই ইস্তাহাওয়াতহু, হাওয়াকে যে ফর্মে আমরা পেলাম সেটাকে আমরা এখানে আনলাম, তো আপনাদেরকে দেখালাম। সূরা
সূরা সাদ 38। আটত্রিশের 26। এখানেও একটা প্রেক্ষিতের সামনে আমরা পড়েছি যে এই ব্যাপারটা পরিষ্কার না হলে শব্দটাও পরিষ্কার হবে না। আয়াত 21-এ বলা হচ্ছে ওয়াহাল আতাকা নাবাউল খাসমে, এ পর্যন্ত কি এসেছে তোমাদের কাছে বা তোমার কাছে সেই খবর, সেই ঝগড়ার? ইদ তাসাওয়ারুল মেহরাব, যখন দেয়াল টপকে ঢুকে পড়েছিল মেহরাবের মধ্যে খাস কামরায়। ইদ দাখালু আলা দাউদ, যখন তারা সামনে এলো দাউদের। ফাজআ মিনহুম, ভয় পেয়ে গেল তাদেরকে দেখে। ক্বালু লা তাখাফ, তারা বলল ভয় পেও না। খাসমানে বাগা, আমরা বিবদমান দুই পক্ষ একে অপর উপরে সীমালঙ্ঘন করছি। বাদুনা আলা বাদ, ফাহকুম বাইনানা বিল হক, গেরোটা অর্থাৎ গিটটা এই জায়গাটায়, আমাদের মধ্যে ফয়সালা করে দিন হক দিয়ে। তো হক শব্দটি শব্দের জায়গায় থাক, আমরা ভাঙবো না, সত্যও বলবো না, বাস্তবতাও বলবো না, কিছুই বলবো না, আমাদেরকে হক দিয়ে ফয়সালা করে দেন। ওয়ালা তুশতিত, কোনো পক্ষপাতিত্ব করবেন না। ওয়াহদিনা ইলা সাওয়াইস সিরাত, এবং আমাদেরকে পরিচালিত করবেন সেই দিকে যেই পথটা সঠিক বা যেই পথটা সরল। ইন্না হাদা আখি, নালিশটা খেয়াল করি আমরা, এই যে এ আমার ভাই, লাহু তিসউন ওয়া তিসউনা নাজাতান, এর আছে ৯৯টা দুম্বি। ওয়ালিয়া নাজাতুন, আর আমার আছে মাত্র একটা দুম্বা বা দুম্বি। ওয়াহেদাতুন ফাকালা, এই কারণে সে বলে আকফিলনি হা, ওটা আমার মানে অভিভাবকত্বে দিয়ে দাও, আমার পালের সঙ্গে দিয়ে দাও। ওয়াজ্জানি ফিল খিতাব, এবং কথায় সে আমাকে একেবারে কাবু করে ফেলেছে, সে শক্তিশালী। আমি একটা ভেড়া নিয়ে এত হুলস্থুল কেন করব, আমার তো ৯৯টা পালন হচ্ছেই, আমার সঙ্গে দিয়ে তো ভাই। তো এখন এর বিচার কি হবে, এর ফয়সালা কি হবে, সে কথা আল্লাহ কিন্তু বলেননি, এটাও মাথায় রাখতে হবে। তো কারা এসেছে? দেয়াল টপকে এসেছে, অনুমানই করা যায় ফেরেশতারা এসেছে। যাদেরকে দেখে দাউদ ভয় পেয়ে গেছে, ওই ভয়টার কথাটাও মনে রাখতে হবে। যখনই তারা নালিশটা দিচ্ছিল তখন ক্বালা লাকাদ যালামাকা বিসওয়ালি নাজাতিকা ইলা নিয়াজিহি, সুস্পষ্ট অন্যায় করেছে সে তোমার সাথে, চেয়ে তোমার ভেড়াটা বা তোমার দুম্বিটা তার দুম্বির সাথে মেলাতে। ইলা নিয়াজিহি ওয়া ইন্না কাসীরাম মিনাল খুলাতা, খুব সতর্কতার সাথে আমরা শুনবো কথাগুলো। হ্যাঁ, কার্যত অনেকেই মানে খুলাতা আত্মীয় স্বজনের মধ্যে লা ইয়াবগি বাদুহুম আলা বাদ, একেবারে সীমালঙ্ঘন করে একে অপরের উপরে। ইল্লা আল্লাযীনা আমানু, তবে এটা করে না যারা বিশ্বাস এনেছে। ওয়া আমিলু আস-সালিহাত, এবং যারা করেছে তাদের সংস্কার সংশোধনের করণীয়গুলো। ওয়া কালিলাম মিনহুম, যদিও তাদের সংখ্যা খুবই কম। ওয়া যান্না দাউদ,
তখনই বুঝতে পারল দাউদ আন্নামা ফাতান্নাহু, এই বিষয়টা যে পরীক্ষা করছি আমরাই তাকে। আসলে এই বিচারের চাওয়াচাওয়ি কিছুই না, আমরাই তাকে পরীক্ষা করছি, আল্লাহ কর্তৃপক্ষ বলছেন। এটা বুঝতে পারল দাউদ। ফাস্তাগফারা রাব্বাহু। এখন আপনি যদি একেবারে সব বাতি টাতি নিভিয়ে দিয়ে রাতের গভীরে বা মসজিদের এক কোনায় বা ঘরের এক কোনায় বসে আপনি লিখে এই সূরা সাদের আয়াত 24টা লিখে আপনি গবেষণায় বসবেন যে দাউদ আলাইহিস সালাম একজন নবী হিসেবে কি ভুল কথা বলেছেন। নিজেই দেখবেন আপনি। তাহলে কিন্তু সে শট করে তার মনে হয়েছে যে বিষয়টা আসলে স্বাভাবিক না। সঙ্গে সঙ্গে ক্ষমা প্রার্থনা করেছে তার প্রতিপালকের, ওয়া খাররা রাকিআন ওয়া আনাব, এবং ঝুঁকে পড়েছে আমাদের দিকে এবং আমাদের দিকে প্রত্যাবর্তন করেছে, প্রভু যদি কোনো ভুল হয়ে থাকে। এই ফেরার মানেটা কি? প্রভু যদি কোনো ভুল হয়ে থাকে। ফা গাফারনা লাহু যালিকা, সাথে সাথে ক্ষমা, যে অপরাধ সে করেছে। এখন কি অপরাধ করেছে এখনও কিন্তু পরিষ্কার হয়নি। ওয়া ইন্না লাহু ইনদানা লা যুলফা, কারণ এটা তো নিশ্চিত যে আমাদের কাছে তার একটা নৈকট্য আছে। ওয়া হুসনা মাআব, এবং তার শেষের ঠিকানাও তো সুন্দর, ঠিক করা একেবারে। ইয়া দাউদ, হে দাউদ, ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদে, আমরা নিয়োগ করেছি আমরাই তোমাকে আমাদের প্রতিনিধি একজন এই পৃথিবীতে। আমি আবার পড়ছি, হে দাউদ, আমরাই নিয়োগ করেছি তোমাকে আমাদের প্রতিনিধি এই পৃথিবীতে। ফাহকুম বাইনান নাস বিল হক, তাহলে তারা বিচার চাইল আয়াত 22-এ, ফাহকুম বাইনানা বিল হক, আর আল্লাহ বলছেন ফাহকুম বাইনান নাস বিল হক। হে দাউদ, আমরাই নিয়োগ করেছি তোমাকে পৃথিবীতে আমাদের প্রতিনিধি, অতএব তুমি ফয়সালা করবে মানুষের মধ্যে হক দিয়ে। যেটা 213-কে আমরা রেফারেন্সে এনেছি, দেখিয়েছি আমরা তেলাওয়াতের সময়, যে কানান নাসু উম্মাতান ওয়াহিদাতান ফাবাআসাল্লাহু নবিয়্যিনা মুবাশশিরিনা ওয়া মুনযিরিন ওয়া আনজালা মাআহুমুল কিতাব বিল হক লিয়াহকুমা বাইনান নাস। নবী রাসূলের কাছে কিতাব পাঠানোই হয় মানুষের মধ্যে ফয়সালা দিতে। তাহলে এখন তুমি ফয়সালা দেবে মানুষের মধ্যে হক দিয়ে, অর্থাৎ কিতাব দিয়ে। ওয়া আতাইনা দাউদা জাবুরা, মনে আছে? ওয়ালা তাত্তাবে আল হাওয়া, এবার আসলো হাওয়ার একেবারে নিজের অবয়বে। আমরা এর আগে দেখেছি, তাই না, তাহওয়ি ইস্তাহওয়াত হু, এবার সরাসরি হাওয়া। তুমি মানবে না বা তুমি অনুসরণ করবে না তোমার খেয়াল খুশির, তোমার ইচ্ছার। তাহলে আয়াত 24-এ নালিশ শোনার সঙ্গে সঙ্গে দাউদ আলাইহিস সালাম যেটুকু বলেছিলেন ওটা তার নিজের কথা, এবং নিজের কথা বলতে গিয়ে যেহেতু আল্লাহর সংরক্ষণে থাকা একজন নবী, তিনি মুহূর্তে বুঝে গেলেন যে ভুল হয়ে গেছে। ক্ষমা চাইলেন, ফিরলেন আল্লাহর দিকে, আবার আল্লাহর সঙ্গে সঙ্গে ক্ষমা করে দিলেন। তারপর বললেন, হে দাউদ, তুমি তো আমাদের প্রতিনিধি, মানুষের মধ্যে যা কিছুই বিচার ফয়সালা তুমি করবে কিতাব দিয়ে। হক মানে কিতাব। কিন্তু ওয়ালা তাত্তাবে আল হাওয়া, তুমি তোমার খেয়াল খুশি, তোমার মনের ইচ্ছা, এটা তুমি অনুসরণ করবে না। তাহলে কি হবে? ফায়ুদিল্লাকা আন সাবিলিল্লাহ, মাআযাল্লাহ,
তাহলে সম্পূর্ণ ভ্রষ্ট করে দেবে তোমাকে আল্লাহর পথ থেকে। আমাদের মধ্যে কজন এমন আছি যারা নিজের খেয়াল খুশি বা নিজের হাওয়াকে নিয়ন্ত্রণে রাখি, এবং সেইখানে আল্লাহর আয়াতকে, মানে এখানে আমরা একটা জিনিস একটু 33 থেকে একটু হয়ে আসলে ভালো হয়, মানে একটা জিনিস দেখার যে আল্লাহ তাআলা তো এই কোরআনকে আমাদের উপরে দিয়েছেন, যে এবং কোরআন ধারণ করার জন্য কিছু গুণের কথাও আল্লাহ আমাদেরকে শিখিয়েছেন। তো সূরা আহজাবে আমরা আহজাব থেকে একটা নির্ণয় নেই যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে ঠিক তিনি যেভাবে এই কিতাব মানুষের কাছে পৌঁছিয়েছেন, তার উম্মতের দাবিদার যারা তারাও একইভাবে এই কিতাব মানুষের কাছে পৌঁছাবে। এই কারণেই আল্লাহ এই কিতাবকে নিজ সংরক্ষণে রেখেছেন। মানে এমন না যে কোরআন আগে পাঠিয়েছেন তারপর রসুলকে পাঠিয়েছেন, বরং আয়াত আয়াত দিয়ে, লেসন দিয়ে, পড়া দিয়ে, শিক্ষা দিয়ে রসুলকে তিল তিল করে প্রকাশ করেছেন এই কোরআন দিয়ে, লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি। তারপর তাকে নিয়ে গেছেন এবং আল্লাহ তার পরবর্তীকালে এই কিতাব আমাদের জন্য, পরবর্তী মানুষের জন্য সংরক্ষণে নিয়েছেন নিজের। কোনো মানুষ এর সংরক্ষণকারী নয়, কোনো মানুষ না। কোনো মানবীয় কলাকৌশল বা কোনো মানবীয় সততা, নিষ্ঠা কোনো কিছুই এই কিতাব সংরক্ষণের ক্ষেত্রে কাজে লাগেনি। যা করিয়েছেন যে মানুষদেরকে দিয়ে, যাকে দিয়ে আল্লাহ করেছেন, স্বয়ং আল্লাহ করিয়েছেন। অতএব এই কোরআনের কোনো ভুল কেউ এ পর্যন্ত ধরতে পারছে না। ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমরাই সেই কর্তৃপক্ষ যারা যিকরা পাঠিয়েছিলাম বা এই পাঠ্য পাঠিয়েছি, এবং আমরাই এর সংরক্ষণকারী। তাহলে এখানে আমরা দেখাতে এনেছি আপনাদেরকে একটা কথা, যে সূরা আহজাবে আপনার আয়াত 35-এ 10টি গুণ বা 9টি গুণ অনুশীলনযোগ্য। আয়াত 36-এ যে কথাটি আছে, যদি আপনি মুসলিমিন, মুমিনিন, সাদিকিন, কানিতিন, সাদিকিন, সাবিরিন, খাশিঈন, মুতাসাদ্দিকিন, সাইমিন, তাই না, হাফিজিনা ফুরুজাহুম, এবং যাকিরিন আল্লাহ যিকরান কাসীর। আমি স্ত্রীলিঙ্গেরটা উচ্চারণ করলাম না সংক্ষেপের কারণে। ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন, এবং আদৌ সঙ্গত নয়, সম্ভব নয় কোনো বিশ্বাসী পুরুষ অথবা বিশ্বাসী নারীর ক্ষেত্রে, ইযা কাদা আল্লাহ ওয়া রাসূলুহু, যখন সিদ্ধান্ত জানিয়ে দেন আল্লাহ অর্থাৎ তার বার্তাবাহক, আমরান কোনো একটা বিষয়ে। আমি আবার বলছি, যখন সিদ্ধান্ত জানিয়ে দেন আল্লাহ অর্থাৎ তার বার্তাবাহক, আল্লাহ তো রসুলের মুখ দিয়েই কথা বলেন, এখানেই প্রমাণ হয়ে যায় কথা কোরআন, কথা আল্লাহর কথা, এবং মানে জবানি কার, মুহাম্মদ রাসূলুল্লাহ। কোনো একটা বিষয়, আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম, তারপর তাদের থেকে যাবে কোনো এখতিয়ার সেই বিষয়টার উপরে, তাদের সেই বিষয়টার উপরে। অর্থাৎ আমি জানতাম না যখন তখন যা করেছি, কিন্তু কোরআনের এই বিধানটা আল্লাহ রসুলের মাধ্যমে বা কোরআনের মাধ্যমে আমি জানতে পেরেছি, এইটা আমি করতে পারবো অথবা এইটা আমি করতে পারবো না, সেইখানে আমার কোনো এখতিয়ার খাটবে না, আমার কোনো ইচ্ছাই কোনো কার্যকারিতা নেই। ওই হাওয়া, এখানে খিয়ার, এখতিয়ার। তো এইটা জানালাম এই কারণে যে এখানে আমরা যেখানে এসেছি, হ্যাঁ, সেখানে যে দাউদ আলাইহিস সালামকে যে ধমকটা আল্লাহ দিলেন, যে তুমি লা তাত্তাবি আল হাওয়া ফায়ুদিল্লাকা আন সাবিলিল্লাহ। তাহলে এখন আমরা, আপনারা কাছে দূরে যে ভাইয়েরা আছেন, একটু ভেবে দেখুন যে আমরা আমাদের জীবনের কোন কোন কাজ আমরা আল্লাহর আদেশ অনুযায়ী করি, আর কোন কোন কাজ আমরা ইচ্ছা অনুযায়ী করি। নিজেই পার্থক্যটা দেখতে পাবেন। তখনই সেই সূরা 43-এর বা সূরা যুখরুফের সেই আয়াত 43 বা 36 আপনার মনে পড়বে, যে নুকাইয়্যিদ লাহু শাইতানান। আপনাকে আসলে কে চালাচ্ছে সেটা আপনি তখনই বুঝতে পারবেন। এই যে বললাম যে মানবতার মহাযুদ্ধ, আসলে যুদ্ধটা কার সঙ্গে আপনার, এবং যুদ্ধটা কেন, কি জন্যে?
যে আপনাকে আল্লাহ চলার একটা রোড ম্যাপ বা পথ নকশা বা একেবারে গাইডেন্স আল্লাহ দিয়েছেন, আর আপনি চলছেন এর বাইরে। কারণ আপনি কি একবারও আপনার জিজ্ঞেস করবেন না নিজের কাছে যে আমাদের চলার পথের যদি কোনো গাইডেন্স থেকে থাকে, আমাদের চলার পথের কোনো যাকে বলে যে মানে ট্যুরিস্ট গাইড বা গাইডেন্স বা পথ নির্দেশনা থেকে থাকে, তাহলে আমরা অন্য পথে চলছি কেন? কোরআন তর্জমা আরবিতে লেখা, তাই তর্জমা এখন নাই, হাজারো তর্জমা আছে, ইংরেজি আছে, উর্দু আছে, বাংলা আছে, কত বাংলা তর্জমা করেছেন। আরও যদি সমস্ত সাহিত্যিকরা গবেষকরা লেগে যেত, আরও একের পর এক তর্জমা বেরোতো। যদি কাজকে আমরা জাতীয় কর্ম হিসেবে মনে করতাম যে আরও কাছাকাছি কি করে আমাদের বাংলা ভাষাভাষী মানুষের কাছে নিয়ে আসা যায় প্রত্যেকটা আরবি শব্দের বোধকে, অর্থাৎ আমাদের সন্ধান যদি এই হতো যে আল্লাহ কি বলেছেন কথাটা যথার্থভাবে নির্ণয় করে নেওয়া, যেন আমাদের আচরণগতভাবে কোনো মতপার্থক্য তৈরি না হয় এবং আমাদের মধ্যে কোনো ভুল বোঝাবুঝির সৃষ্টি না হয়। কিন্তু কোরআন তো আমাদের সাবজেক্ট নয়। তাহলে দাউদকে বলছেন ওয়ালা তাত্তাবি আল হাওয়া, যদি তুমি তোমার খেয়াল খুশির অনুসরণ করো ফায়ুদ্দিল্লাকা আন সাবিলিল্লাহ, মাআযাল্লাহ, তাহলে একদম ভ্রষ্ট করে দেবে তোমাদেরকে আল্লাহর পথ থেকে। ইন্নাল্লাযীনা ইয়াদিল্লুনা আলা আন সাবিলিল্লাহ, একেবারে নিশ্চিত যে সমস্ত লোকেরা ভ্রষ্ট হয়ে যায় আল্লাহর পথ হতে, লাহুম আযাবুন শাদীদ, রয়েছে কঠিন যন্ত্রণার শাস্তি, বিমা নাসু ইয়াউমাল হিসাব, সেই কারণে যে তারা ভুলে গিয়েছিল হিসেবের দিনের কথা, ভুলে গিয়েছিল হিসাবের দিনের কথা। তাহলে আপনি এই পৃথিবীতে কে কয়টা কথা বলেছেন, কাকে কি বলেছেন, সেই কথার প্রতিক্রিয়া কোথা থেকে কোথায় গিয়ে পৌঁছেছে, প্রত্যেকটা কথা হিসেবের। যেমন আমরা দেখেছি সূরা 50-এর আয়াত 16-র পরে 17, 18 অথবা 19-এ, মা ইয়ালফিযু ইল্লা কাওলান ইল্লা লাদাইহিম, তাই না, রাকিবুন আতীদ। এখন কোনো উচ্চারণ হয় না আপনার মুখে কথা যার সামনে একজন মানে একেবারে প্রত্যক্ষ সংগ্রহকারী নাই। তাহলে সেই কথাগুলোর তো হিসাব দিতে হবে আপনাকে। আপনি যে 4 ছক্কা মেরে যাচ্ছেন এখন ওয়াজ করতে গিয়ে, কোন হিসেবে কাকে কোন কথা বলছেন, কোন হিসাব দিয়ে বলছেন। তো আলহামদুলিল্লাহ আমরা দেখাতে পারলাম এখানে যে সূরা, এখানে হাওয়া দাউদ আলাইহিস সালামকে নিষেধ করেছেন আল্লাহ। তো আলহামদুলিল্লাহ আমরা এখানে এসে আমরা আমাদের এই মজলিস শেষ করছি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ।